ঘটছেটা কি? ঠিক বার্মাতে মুসলমানদেরকে যেভাবে ধ্বংসের প্ল্যান করছিল, 30 বছর ধরে বার্মার কোনো বাচ্চাকে প্রাইমারি অতিক্রম করতে দেয় নাই। সমস্ত মানুষগুলোকে মূর্খ রেখে যেভাবে ধাক্কা দিয়েছিল, ঠিক আমাদের বাচ্চাদেরকে মূর্খ রেখে এভাবে ধাক্কা দেওয়ার প্ল্যান। শুধু 18 কোটি মানুষকে ধ্বংসের প্ল্যান, যে এদেরকে ধ্বংস করতে কামান দাগাইতে হবে না। এদেরকে ধ্বংস করতে অস্ত্র দিয়ে কি ধ্বংস করবি? এই দুর্বল জাতিরে মশা মারতে কামান দাগাবি। কি বলছি? মশা মারতে কি দাগাবি? মশা মারতে কামান দাগাবি। কি করবি? জাতিকে এভাবে ধ্বংস করে দে, তিলে তিলে ধ্বংস করে দে, তিলে তিলে জাতিকে ধ্বংস করে দে। জাতির পড়া, জাতির পরীক্ষা প্রত্যেকেই বুঝে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই বুঝে বিষয়টা, A to Z সকলেই বুঝে। কিছুই করার নাই, বলার নাই, প্রত্যেকেই বুঝে এই শিক্ষা দিয়ে কি হবে, প্রত্যেকেই বুঝে। দেখেন কিছুই বলার নাই, কিছুই করার নাই। তা আমি আমার সন্তানকে কি করব? আমি আমার বাচ্চাটাকে কি করব? কমপক্ষে কালেমা শিখিয়ে দেন, কমপক্ষে কোরআনে কারীম শিখিয়ে দেন। এরপরে খোদার রাস্তা পুরো জাতি তো রিক্সা চালাবে, তো অসুবিধা কি? আমারটাও চালাবে। অটো ছাড়া তার কোনো রাস্তা নাই। কি বলছি? আগামী প্রজন্মের জন্য অটো ছাড়া তো কোনো রাস্তা নাই, তো কমপক্ষে অটো চালাইব। অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। বলেন অটো কি? অটো সর্বনাশ, অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। সৃজনশীল শিক্ষা, এটা সৃজনশীল শিক্ষা না, এটা ধ্বংসশীল শিক্ষা। এই সৃজনশীল দিয়ে কি করছে? প্রশ্ন আউট। বিষয়টা কি? হ্যাঁ, এক আবেদ আলী দেখছেন চোখে, আপনি শুধু এক আবেদ আলী, আর কোনো আবেদ আলী নেই, আর কোনো জামাত আলী নেই। আছে না? নাই। শুধুই আখিরাতকে ভুলে যাওয়ার কারণে। কোনটা? কি বলেন? কোন জামাত আলী বলতেছে টাকা কি করছেন? মসজিদ মাদ্রাসা খরচ করছি। কাকে বলে গাদ্দারি? গাদ্দারি আর কাকে বলে? জাতির সাথে গাদ্দারি আর কাকে বলে? আর একদিন বলছিলাম, আরেকজনের টাকা নিয়ে মসজিদে দিচ্ছেন, উপকার হইব মসজিদের, সওয়াব হইব টাকাওয়ালার, আপনার ফিডা মাফ নাই। কি বলছি বলেন? উপকার হইব কার? সওয়াব হইব কার? ফিডা কার মাফ নাই? 2 ফিডা দিব, 2 ফিডা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা আমার দূরে চলে গেছে। আমি সূরা কাফ পড়বো ইনশাআল্লাহ। আজকে সূরা কাফের ভূমিকাই এত বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আখিরাতকে সামনে রাখার তৌফিক দান করেন। মওতকে মনে করলে কয়টা ফায়দা? 1 নাম্বার কি? 3টা। 1 নাম্বার কি? আরো অনেক ফায়দা তো আছে। বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, কেউ যদি মওতকে ভুলে যায় তা আল্লাহ তাআলা তাকে 3টা শাস্তি নগদ দান করেন। মওত ভুলে গেলে 3টা শাস্তি কি? নগদ দান করেন। একটা শাস্তি হলো সে তওবা করতে সুযোগ পায় না, তাকে আর তওবার তৌফিক দেয় না। কি দেয় না? 2 নাম্বার, তাকে অল্পে তুষ্ট করে না। এরা অল্পে তুষ্ট না। হ্যাঁ, আল্লাহকুমুত তাকাসুর, আরো চাই, আরো লাগবে, আরো লাগবে। 3 নাম্বার শাস্তি কি? তার ইবাদতে মজা থাকে না। বলেন 3 নম্বর শাস্তিতে আমাদের কেমন হইতেছে? ইবাদতে কি নাই? ইবাদতে মজা উঠাইয়া দেওয়া হয়। নামাজে মজা লাগে না? নামাজে কি লাগে না?
নামাজে মজা লাগে না। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা যখন একটা মাসালা লিখতেন, একটা মাসালা লিখে তিনি এতটা খুশি হয়ে যেতেন, বলতেন আইনা আবনাউল মুলুক মিন হাদিল লাজ্জাত, আমার কাছে যে মজা লাগে এই মজা থেকে বাদশার সন্তানরা কোথায়? কি একটা মাসালার মজা এর চেয়ে বেশি মজা লাগতো। আলহামদুলিল্লাহ, তাফসীর যে পড়ি, কিতাব যে পড়ি, মাঝে মাঝে এত মজা লাগে, মজায় অস্থির হয়ে যায়। মজা, এত মজা, আল্লাহর কালাম এত মজা, আল্লাহর কিতাব এত মজা, আল্লাহর কালাম এত মজা। আলহামদুলিল্লাহ। মজার বিষয় হলো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে সমস্ত ইবাদতের মোকাবেলা পড়তে আরো বেশি ভালো লাগে। সমস্ত ইবাদত হইল আঙ্গুলের মাথার পানি, সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি। জিহাদ হইল সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলেন, বলেন সমস্ত ইবাদত কি আর জিহাদ কি? সারা পৃথিবীর সমস্ত মানুষের ফজরের নামাজের সেজদার দাম যত, হামাসের 1 সেকেন্ডের জিহাদের দাম তার চেয়ে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা। আল্লাহ তাআলা বলেন মুজাহিদিনদের দাম আমি কত বাড়িয়েছি জানো? কাঈদিনের উপরে আমি কত বাড়িয়েছি জানো? দারাজা বাড়িয়েছি। আল্লাহ তাআলার আদনা দারাজা, 2 দরজার পার্থক্য আসমান আর জমিন। আর কাঈদিন মানে যারা ঘরে আছে, আমরা কাঈদিন, আমরা কি? তো কাঈদিন যারা ঘরে আছে মানে ঘরে থেকে যারা সমস্ত ইবাদত করে। সুবহানাল্লাহ। ঘরে আছে মানে যারা বাইতুল্লাহতে আছে, বাইতুল্লাহতে। সুবহানাল্লাহ। বলেন বাইতুল্লাহর নামাজ, বাইতুল্লাহর তেলাওয়াত, বাইতুল্লাহর তাওয়াফ, বাইতুল্লাহর সাই, আরাফা, মুজদালিফা, যে পরিমাণ যদি 18 সারা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে আরাফার মাঠে যায়, একসাথে আরাফার মাঠে জোহর নামাজ পড়ে, একসাথে আরাফার মাঠে জোহর থেকে আসর একটা সেজদা দেয়, 9 জিলহজ্জা যে পরিমাণ দামি হবে, হামাসের 1 সেকেন্ডের দাম তার চেয়ে বেশি। এবার বলেন জিহাদের দাম কত? এবার মুসান্নিফ কি বলে? এবার সমস্ত ইবাদত যোগ জিহাদ সমান সমান যত, তলাবুল ইলমে তার চেয়ে বেশি দাম। কি বুঝলেন? আকলে ধরে বলে এটা মানে কি? সমস্ত ইবাদত জিন্দা হবে জিহাদ দিয়া, সমস্ত ইবাদত জিন্দা হবে জিহাদ দিয়া, আর সমস্ত ইবাদত আর জিহাদ জিন্দা হবে তলাবুল ইলম দিয়া। এবার এটার দাম কত? দেখি সেটা থেকে আমরা কি পরিমাণ বঞ্চিত হয়েছি। 5 মিনিট পড়ে না কেউ, 5 মিনিট, 10 মিনিট পড়ে না, কত হাও করে নাও করে না, বাস্তব না বাস্তব বলেন? পড়ে না, পড়ে না। আর কি বলবো এটাও জানে না। পড়ে তো পত্রিকা পড়ে, কি পরিমাণ পড়েন পত্রিকা, কি পরিমাণ মোতালা করেন পত্রিকা। হয়তো হাবিবুল্লাহ মেজবাহ রহমতুল্লাহ বলতেন সকালবেলা দরজা খুলি আজকের খবর, কি আজকের তাজা খবর দেয় না, দেয় না। দুয়ারে ঢাকার দুয়ারের নিচে দিয়ে যায়, দেয় না, দরজার নিচে দিয়ে যায়, দরজার নিচে দিয়ে যায়। অর্থাৎ তুমি চোখ খোলা মাত্র যেন আজকের তাজা খবর। আর আমি প্রায় দেখি বন্ধু বান্ধব সব কারোর বাসায় গেলে ওই বাসার ড্রয়িং টেবিলে, ড্রেসিং টেবিলে এই পত্রিকা আছে নিচে নিচে, বুঝেন না, নিচতলাতে পত্রিকা আছে, 18 বছর আগের পত্রিকা। ইনি একটা তুলে নেয়, এমন ধ্যানের সাথে পড়ে যেন আজকের খবর সব। বুঝেন না কথা? দস্তখানা আনা পর্যন্ত উনি ব্যস্ত কিসের মধ্যে? কত বছর আগের পত্রিকা, হাসিয়া সব পড়ে ফেলতেছে, হাসিয়া, বুঝেননি? 65 আর কি, হাসিয়া সব পড়ে ফেলতেছে। আমাদের হুজুরে বলছিল তো স্বাধীনতার সময় নাকি
সবাই খুব পত্রিকা পড়তো, তখন কি অন্য কিছু ছিল না, তো দুই একটা পত্রিকা ছিল। তো পত্রিকা পড়তেছে, তো এক বেটা সব দেখে বাসে সবাই পত্রিকা লইছে, ওই তো মূর্খ, তো হে তো একটা পত্রিকা কিনছে, এখন কিনে উল্টা ধরছে, উল্টা ধরে খুব পড়ে, বিড় বিড় করে। আরো ধরে জিজ্ঞেস করতেছে, ভাই দেখছে, বুঝতেছে আর কি বিষয়টা, ভাই কি খবর আছে, কি খবর, আগের মতো সব নিউজ কি, সব তো নিউজ আগের মতো। আমরা টুনচরের একজনে স্বাধীনতার সময় ভোলা গিয়ে আত্মগোপন করছে, তো গিয়ে পরিচয় দিয়েছে আমি অমুকের আত্মীয়, আমাকে বাড়ির হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়ি ছিল ভোলা। তো ওই বেটারে বাড়ির কাছারিতে রাখছে, একটা ল্যাব দিছে, একটা তোষক দিছে। তো আমি বিছাইয়া শুয়ে আয়া দেখে যে ল্যাব বিছাই রাখছে, তোষক গাদ দিয়ে রাখছে, বুঝলেন না? ওইতে কি বিছাইছে আর গায়ে দিছে কি লেগে, কয়টা নরম লেগে এটা নিচে দিছে। লাতিফা হয়ে গেল, চুটকি হয়ে গেল। এজন্য মেরে ভাইও আখিরাতকে মনে করা, আখিরাতকে কি করা, মনে করা। নিজের সন্তানকে বাঁচান, নিজের সন্তানের কলিজা আখিরাতের সবক দেন। না হয় কি দৃশ্য হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দৃশ্য দিয়ে যে কি হবে, মোবাইলের দৃশ্য দিয়ে যে কি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ মোবাইলের গজব থেকে আমাকে বাঁচান, আমার সন্তানদেরকে বাঁচান। ওই যে রিক্সার পিছনে লেখা আছে, ছেলের হাতে মোবাইল নয় বই দাও, এর দূরের মধ্যেই আছে। তো রিক্সাওয়ালা ভালো কথা লিখছে। আমাদের হাজির মোল্লা হাবিবুল্লাহ মেজো আমাদের বলেন, আচ্ছা রিক্সার পিছনে যে ছবিটা লাগাইছে, এই ছবিটি দিয়ে ওই রিক্সাওয়ালা কি দেখে? আচ্ছা রিক্সাওয়ালার কি লাভ? হ্যাঁ, রিক্সাওয়ালার কি লাভ? তো তুই কি কাজটা করলি? সিএনজি সিটের মধ্যে লাগাই রাখছে, সিএনজি সিটের মধ্যে বেডের ছবি লাগাই রাখছে, সিএনজি সিটের মধ্যে। আচ্ছা এই সিএনজি ওয়ালার কি লাভ? এটা হলো গুনাহে বেলজ্জত, এমন কিছু গুনাহ হয়ে গেল যেটাতে তোর কোনো মজা নাই, তোর গেল সব গেল, তোর গেল সব গেল। দোকানে কি পরিমাণ নগ্ন ছবি লাগিয়ে রাখে, কি পরিমাণ নগ্ন ছবি দোকানে লাগা, নিজের ঘরে কি পরিমাণ ছবি ঝুলা। কি করছি, কি করতেছি? আল্লাহ মেহেরবানি করে ইন্নালিল্লাহ কি হয়ে গেল? কটা বাজছে? মাতেন না কেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে বুঝামানা সহজ করে দেন, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সুযোগ দেন আমি সূরা কাফ আপনাদের সামনে পড়ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।